আসসালামু আলাইকুম সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আজকে ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায়টি অর্থাৎ ব্যবসায় পরিবেশ, সেই গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা জানোই যে এটা হচ্ছে আমাদের রিভিশন ক্লাস। আমরা খুব বেশি ক্লিয়ারিফিকেশনে যাব না, শুধুমাত্র পরীক্ষার জন্য যে টপিকসগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকসগুলি কিন্তু যে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে যদি দেখি আমরা ব্যবসা পরিবেশের প্রথম যে প্রশ্নটা সেটা কি, সেটা হচ্ছে পরিবেশ। পরিবেশ কি? আমরা ছোটবেলা থেকে কিন্তু পড়ে আসছি, সেটা হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। আর যদি একটু স্ট্যান্ডার্ড ভাবে যদি বলতে পারি তাহলে আমরা বলবো যে পারিপার্শ্বিকতার মধ্যে, সারাউন্ডিংস এর মধ্যে আমরা বসবাস করি তা নিয়ে আমার পরিবেশ। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ব্যবসায় পরিবেশ কি? তাহলে ব্যবসায় পরিবেশ হচ্ছে সাধারণ পরিবেশের যে সকল উপাদান প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ব্যবসায় কর্মকাণ্ডকে প্রভাবিত করে সেই উপকরণগুলোকে নিয়ে আমাদের ব্যবসায় পরিবেশ। অর্থাৎ আমাদের চারপাশে রাস্তাঘাট, হাট, বাজার এসবগুলো আছে, এগুলো হচ্ছে পরিবেশের উপাদান। আবার এই উপকরণগুলো আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ডকেও কিন্তু প্রতিনিয়ত প্রভাবিত করে, সেই জন্য এগুলো হচ্ছে আমাদের ব্যবসা পরিবেশের উপাদান। তো সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, চলো আমরা এবারে দেখি ব্যবসা পরিবেশ আসলে যে কত প্রকার। ব্যবসা পরিবেশের উপাদানগুলোকে প্রধানত 6টা অংশে ভাগ করেছে। সেগুলো কি কি? প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবেশ আছে, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। আমরা যদি দেখি একটু ব্যবসা পরিবেশের প্রধান উপকরণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন, অর্থাৎ প্রকৃতি থেকে প্রাপ্ত যে সকল উপকরণ সেগুলো যদি ব্যবসায়িক কর্মকাণ্ডকে প্রত্যক্ষ অথবা প্রভাবিত করে থাকে, পরোক্ষভাবে প্রভাবিত করে থাকে, সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপকরণ। যেমন ভূপ্রকৃতি, জলবায়ু, সাগর ও নদ নদী, দেশের অবস্থান, দেশের আয়তন, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, মৃত্তিকা, আগুন ও পানি, আলো ও বাতাস, জীবজন্তু, গাছপালা, এই সবগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। পরীক্ষায় সাধারণত বলে দিবে যে ভূপ্রকৃতি ব্যবসা পরিবেশের কোন উপাদান, তাহলে আমরা বলবো প্রাকৃতিক। অর্থনৈতিক পরিবেশ হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, অর্থ ঋণ ব্যবস্থা, দক্ষ উদ্যোক্তা, জাতীয় আয়, মাথাপিছু আয়, ভোগ ও চাহিদা, মুদ্রা বাজার, শেয়ার বাজার, মানব সম্পদ, শুল্ক ও কর। এদের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে মানব সম্পদ কোন পরিবেশের উপাদান। মনে রাখতে হবে জনসংখ্যা কিন্তু হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান, কিন্তু মানব সম্পদ হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। 3 নম্বর যে প্রকারভেদটা সেটা হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ কিন্তু আবার 2 প্রকার, একটা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ আর একটা হচ্ছে ধর্মীয় পরিবেশ। ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিবেশ ইকুয়াল টু হচ্ছে সামাজিক পরিবেশ। খেয়াল করে দেখো, আমরা দেখছি সামাজিক পরিবেশের উপাদানগুলো 1 নম্বর হচ্ছে জনসংখ্যা। ওই যে একটু আগে বলছিলাম জনসংখ্যা কোন পরিবেশের উপাদান? সামাজিক। মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? অর্থনৈতিক। এই দুটার থেকে একটা প্রশ্ন আসেই পরীক্ষায়। শিক্ষা ও সংস্কৃতি সামাজিক পরিবেশের উপাদান। সামাজিক পরিবেশের অন্যান্য উপাদানগুলো হচ্ছে যেমন বেকারত্ব, সামাজিক প্রতিষ্ঠান সমূহ। সামাজিক প্রতিষ্ঠান বলতে মসজিদ, মাদ্রাসা, গির্জা, স্কুল, কলেজ। যদি বলে যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বা ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পরিবেশের উপাদান, আমরা বলবো সামাজিক পরিবেশের উপাদান। দেশের ঐতিহ্য, সুনাম, জাতীয়তা, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও আচার আচরণ, এগুলো সবই হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। রাজনৈতিক পরিবেশ 4 নম্বর পরিবেশ হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশ। 1, দেশের সার্বভৌমত্ব, সরকার ব্যবস্থা ও এর নীতিমালা, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান সমূহ, রাজনৈতিক স্থিতিশীলতা। 5 হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। 6, আন্তর্জাতিক সম্পর্ক। এগুলো হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশের উপাদান। এবারে আসি আমরা আইনগত পরিবেশের উপাদান কি কি, যেমন বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংক্রান্ত আইন, মুদ্রা ও রাজস্ব নীতি, বিনিয়োগ নীতি, আমদানি ও রপ্তানি নীতি, সর্বশেষ হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন। এগুলো হচ্ছে আমাদের আইনগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশ কি? বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা,
বিজ্ঞান ও গবেষণাধর্মী প্রতিষ্ঠানসমূহ, 3 হচ্ছে প্রযুক্তি আমদানির সুযোগ, 4 আধুনিক কলা কৌশলের ব্যবহার। এই সবগুলো হচ্ছে আমাদের প্রযুক্তিগত পরিবেশের উপাদান। এই অধ্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ আছে, সেটা টপিকস আছে, সেটা হচ্ছে ব্যবসায়ের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী বা বেষ্টিক পরিবেশের উপাদান সমূহ। এই প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী উপাদান সমূহকে দুটো অংশ ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশের উপাদান আর একটা হচ্ছে বাহ্যিক পরিবেশের উপাদান। এই অভ্যন্তরীণে বলে আর বাহ্যিকে বলি, এগুলো উভয়ই কিন্তু প্রত্যক্ষভাবে ব্যবসায়িক কর্মকাণ্ড প্রভাবিত করে। অভ্যন্তরীণ পরিবেশের উপাদান হচ্ছে মালিক বা শেয়ার হোল্ডার, শ্রমিক কর্মী, পরিচালনা পর্ষদ, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা, আন্তঃবিভাগীয় সম্পর্ক, প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। এই 6টা হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। আর বাহ্যিক পরিবেশের উপাদান হচ্ছে সরবরাহকারী সাপ্লায়ার, তারপরে মধ্যস্থ ব্যবসায়ী। মধ্যস্থ ব্যবসায়ী কারা? উৎপাদনকারী থেকে পণ্যটা ভোক্তা পর্যন্ত যাওয়ার সময় যতজনের হাত বদল হয়, পাইকার, খুচরা ব্যবসায়ী, এরা সবাই কিন্তু মধ্যস্থ ব্যবসায়ী। গ্রাহক ও ক্রেতা, এরা বাহ্যিক পরিবেশের উপাদান। প্রতিযোগী ব্যবসায়ী, একই পণ্য কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা, যেমন মোবাইল ফোন অ্যাপল যেমন তৈরি করে, স্যামসাংও তৈরি করে, তাহলে স্যামসাং হচ্ছে অ্যাপলের প্রতিযোগী ব্যবসায় প্রতিষ্ঠান। তারপরে সরকারি নিয়ম কানুন, এগুলো হচ্ছে আমাদের বাহ্যিক পরিবেশের উপাদান। তো সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটু এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ জ্ঞান এবং অনুধাবনের প্রশ্নগুলো আমরা এক নজরে একটু দেখে যাই। আশা করি যে এই প্রশ্নগুলো তোমরা শিখবে এবং এখান থেকে কমন আসবে। প্রথম প্রশ্ন, ব্যবসা পরিবেশ কি? সুতরাং সাধারণ পরিবেশের যে সকল উপাদান প্রত্যক্ষভাবে ব্যবসা কর্মকাণ্ডকে প্রভাবিত করে তাকে কি বলে? ব্যবসা পরিবেশ বলে। অথবা যে পারিপার্শ্বিকতার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান সমূহ গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে ব্যবসা পরিবেশ বলে। পরের প্রশ্ন, পরিবেশ কি? যে পারিপার্শ্বিকতার মধ্যে মানুষ তার জীবন ধারণ করে তাকে পরিবেশ বলে। 3, প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ কি? বলা হচ্ছে জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, পাহাড় পর্বত, বনজ সম্পদ ও খনিজ সম্পদ ইত্যাদি উপাদানের সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। অর্থনৈতিক পরিবেশ কি? কোন দেশের জনগণের আয় ব্যয়, ভোগ, ব্যক্তিগত জাতীয় আয়, সঞ্চয়, বিনিয়োগ, মূলধন, বাজার পরিস্থিতি, কৃষি, শিল্প, মূল্যস্তর, উৎপাদন ব্যবস্থা ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। 5, সামাজিক পরিবেশ কি? তাহলে একটি দেশের জনসংখ্যা, সেই দেশের সমাজে বসবাসকারী জনগোষ্ঠী, চিন্তাধারা, আচার আচরণ, সভ্যতা, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি, নিয়ম কানুন, সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদি নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে সামাজিক পরিবেশ বলে। আছে আমাদের সাংস্কৃতিক পরিবেশ কি? তাহলে সামাজিক পরিবেশের একটা অংশ সাংস্কৃতিক পরিবেশ। তারপরে এটা সংজ্ঞা যদি বলে তাহলে আমরা বলবো একটি সমাজের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিশ্বাস, রীতিনীতি, প্রথা, আচার আচরণ, নৈতিকতা, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি ইত্যাদি সমন্বয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে সাংস্কৃতিক পরিবেশ বলে। আছে ধর্মীয় পরিবেশ কি? তাহলে কোন সমাজের অভ্যন্তরে ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় বিধিবিধান, ধর্মীয় আচার আচরণ ও মূল্যবোধ থেকে যে পারিপার্শ্বিকতা সৃষ্টি হয় তাকে ধর্মীয় পরিবেশ বলে। আছে আইনগত পরিবেশ কি? দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে পাশ করা বিভিন্ন আইন ও এই সংক্রান্ত নীতিমালা সমন্বয়ে একটি দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে আইনগত পরিবেশ বলে। আসে আইন কি? দীর্ঘদিন ধরে প্রচলিত এমন কিছু প্রথা, রীতিনীতি এবং আনুষ্ঠানিকভাবে প্রণীত এমন কিছু নিয়ম কানুন যা একটি রাষ্ট্র বা গোষ্ঠী অবশ্য পালনীয় বলে স্বীকার করে তাকে আইন বলে। আচ্ছা, আমাদের প্রযুক্তিগত পরিবেশ কি? যদি বলে যে প্রযুক্তিগত পরিবেশ কি? বিজ্ঞানের নানা আবিষ্কারকে কাজে লাগিয়ে নতুন কোনো কিছু তৈরি করা এবং বিভিন্ন যন্ত্রপাতি ও প্রাকৃতিক উপাদান প্রয়োগের ব্যবহারিক জ্ঞানকে প্রযুক্তি বলে। আর বিজ্ঞান ও কারিগরি শিক্ষা তথা সংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি সমন্বয়ে একটি দেশের অভ্যন্তরে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। আসে আমাদের অভ্যন্তরীণ পরিবেশ কাকে বলে? মনে রাখতে হবে ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষসমূহ ও আভ্যন্তরীণ অবস্থার সমন্বয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে ব্যবসা অভ্যন্তরীণ ব্যবসায় পরিবেশ বলে। আছে বাহ্যিক পরিবেশ কি?
তাহলে বাহ্যিক পরিবেশ হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের বাইরে যেসব কর্মকাণ্ড, অবস্থা ও পক্ষসমূহের আচার আচরণ প্রতিষ্ঠানের কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে তাকে বাহ্যিক পরিবেশ বলে। এটা বলা হয়েছে সংস্কৃতি কি, হোয়াট ইজ কালচার, এই প্রশ্নটা আসে। তাহলে কোনো জাতি বা গোষ্ঠীর জীবনযাপন, বিশ্বাস, চিন্তা ভাবনা, আচার আচরণ, পোশাক, ভাষা, খাদ্য, সঙ্গীত ও এই সবগুলো সমষ্টিকে সংস্কৃতি বলে। প্রযুক্তি কি একটা প্রশ্ন আসে। বিজ্ঞানের নানা আবিষ্কারকে কাজে লাগিয়ে নতুন কোনো কিছু তৈরি করা এবং বিভিন্ন যন্ত্রপাতি ও প্রাকৃতিক উপাদান প্রয়োগের ব্যবহারে জ্ঞানকে প্রযুক্তি বলে। সর্বশেষে আছে আমাদের রাজনৈতিক পরিবেশ কি, এগুলো আমাদের জ্ঞান অনুধাবনের জন্য আসে। অর্থাৎ দেশের সরকারের স্থিতিশীলতা, রাজনৈতিক চিন্তা চেতনা, রাজনৈতিক দর্শন, রাজনীতিবিদদের আচরণ ও প্রজ্ঞা ইত্যাদি উপাদান নিয়ে রাজনৈতিক পরিবেশ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষা সমাগত এই সময়ে আমরা আসলে যে বেশি বিস্তারিত জায়গায় না গিয়ে তোমাদের জন্য একদম অতি সংক্ষেপে এই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করেছি। আশা করি তোমরা উপকৃত হবে, এগুলো একটু পড়ে নেবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে।